আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি আজকে আমার বাজার থেকে পাঁকাল মাছ কিনে নিয়ে এসছে। তা কী বলবো বন্ধুরা, আমার খুব শরীরটা খারাপ ছিল, কষ্ট হচ্ছিল, ওই জন্য আমার হাজব্যান্ড মাছগুলো কুটে দিয়েছে। এরকম হাজব্যান্ড আপনাদের যদি থাকে কমেন্টে জানাবেন। আর আমি মাছগুলো কুটে দেওয়ার পরে আমি ধুয়ে নিচ্ছি। কি করব, আমার মানে এই মাছগুলো ধুতে খুব কষ্ট, মানে পরিষ্কার করাই যায় না, সুরসুত করে পালিয়ে যাচ্ছে। তা এইভাবে আমি ঘষছিলাম, ঘষে ঘষে হচ্ছিলাম না বলে আমি অন্যভাবে মাছটা ঘষে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তা দেখুন, মানে মাছগুলো খুবই টাটকা ছিল আর জ্যান্ত ছিল। তো দেখেন আমার পরিষ্কার হয়ে গেছে। মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এই মাছটা মানে খেতে যেমন ভালো লাগে, কুটতে তেমন ভালো লাগে না। মানে কোটাটা খুব কঠিন, কিন্তু খেতে খুব ভালো লাগে। তা আমি মাছটা সবার প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। হালকা প্লেনভাবে আমি এই মাছটাকে ঝোল করব। তা প্রথমে পেঁয়াজ ঝালটা আমি একটু লাল লাল করে ভেজে নেব, খুব কড়াভাবে লাল করব না। আর মানে এই মাছটা মানে আপনারা যেভাবেই খান না কেন ভালো লাগবে। আমি আদা রসুনের পেস্টটা অল্প পরিমাণে, খুব পরিমাণে অল্প দিয়েছি, মানে খুব বেশি দেইনি। তা আমি একটুখানি ওই নাড়াচাড়া করেই আমি মাছটা এবার দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মাছটা এখন কষাবো, কষানোর সঙ্গে সঙ্গে আদা রসুনটা আর একটু হবে, ওই জন্য আমি যদি পুরো আদা রসুনটা পুড়িয়ে ফেলি অত মাছটা খেতে ভালো লাগবে না। তা দেখেন, মানে মাছটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর মানে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে গুটিয়ে গুটিয়ে যাচ্ছে, দেখলে কেমন একটা গা হাত পা কেমন হয়ে যায়, মনে জানি এটা কী সাপের মতন। কিন্তু এই মাছটা যারা পছন্দ করেন, মানে খুবই ভালো। এই মাছটার নাম হচ্ছে পাঁকাল মাছ। মানে নামটাও যেমন, মাছটাও তেমন। তা দেখুন, মানে মাছটা এইভাবে কষিয়ে কষিয়ে নিয়ে আমি এখন লবণ বা হলুদ কিছুই দেইনি, এবারে দেব। দিয়ে আরও আমি মানে 2 মিনিট কষানোর পরে তারপরে আমি নুন হলুদটা দিলাম। আরও 2 মিনিট কষিয়ে নেব, কষিয়ে নিয়ে আমি একেবারে পানি দেব। মানে মাছটা তো আমি কষিয়ে নিচ্ছি, মানে খানিকটা হয়েই আসছে মাছটা। দেখেন কি সুন্দরভাবে, মানে কি বলবো, এত সুন্দর দেখতে ভালো লাগছে। এই মাছগুলো এমনি খেতেও সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে। আপনারা যদি চান তা একটু কাঁচা জিরে মরিচ বাটা দিতেই পারেন, আমার ভালো লাগে খুবই, কিন্তু আমি আজকে দিলাম না। আজকে আমি এইভাবে ঝোল করছি। মানে আমার যেন মনে হচ্ছে যে সব সময় তো জিরে বাটার ঝোল খাচ্ছি, তা আমি একটু অন্যভাবে ঝোল খাই। যেহেতু পাঁকাল মাছ হালকা প্লেনভাবে একটু রান্না করি, ওই জন্য আমি এইভাবে রান্না করছি। তা দেখুন, মানে এবারে আমার কষানো হয়ে গেছে। এবারে আমি পানিটা দিয়ে দেবো। দেখেন তেল ছেড়ে গেছে, তেল একদম, তেলটা দেখেন, তেল ছেড়ে গেছে। এবারে আমি পানিটা দেব। মানে আমি খুব বেশি পানি দেব না, অল্পই পানি দেব। যেহেতু আমার মাছ এমনি মাছের খুব বেশি যে জাল দিয়ে সিদ্ধ করতে হয় মাংসের মতন, সেরকম কোনো ব্যাপার না। মাছটা যেরকম সিদ্ধ হয় সেই হিসেবে পানি দিয়ে আমি হালকা আছে মানে সিদ্ধ করব, ওই জন্য আমি খুব বেশি পানি দিলাম না। তা আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা না দেওয়ার পরে আমি দেখলাম যে হ্যাঁ, আমার মাছটা প্রায় হয়ে এসছে। আরও আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। দেখেন, হ্যাঁ, আমার রান্নাটা হয়ে গেছে। আমি এবারে একটু মরিচ ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন প্লিজ। প্লিজ আমার সঙ্গে থাকবেন আপনারা। আপনাদের সঙ্গে থাকতেও আমার খুব ভালো লাগবে, আপনারাও আমার সঙ্গে থাকবেন ভাই বোনেরা। তা মানে দেখেন কত সুন্দর একটা, একদম একদম এত সুন্দর কালার চলে এসছে বা ফ্লেভার, মানে আমি সেন্টটা পাচ্ছি, আপনারা পাচ্ছেন না। খুব সুন্দর খেতে, কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। একদম হয়ে গেছে, একদম পারফেক্ট। মানে এবারে আর মানে এর সঙ্গে একদম প্লেন হালকাভাবে যে ঝোলটা, সেই ঝোলটা যারা বেশি আদা রসুন মশলা পছন্দ করেন না, তাদের পক্ষে এই ঝোলটা কিন্তু খুবই ভালো। মানে এত সুন্দর, কি বলবো। তা ভালো থাকবেন, খোদা হাফেজ।